সমাধান যদি আমাদের হাতে থাকতো অবশ্যই আমরা করব। কতটুকু সময় আমরা পেয়েছি এই বিষয়গুলি ট্রিট করার জন্য। শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ। আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন এবং প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার সহকর্মীরাও, অ্যাডভাইজারি কমিটির সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল। বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ অন্যান্য দাবি তুলেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী 5% ন্যূনতম 2000 টাকা এখন আলোচনাধীন। আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে এগিয়ে যেতে পারব। সরকার শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। সামর্থ্য অনুসারে শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। একই সঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি, কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ। আমরা 3টি নীতিতে এগোতে চাই: বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নয়, বাস্তবতাকে বুঝে এগোনো; দোষারোপ নয়, সমাধান খোঁজা; সংখ্যা নয়, শেখার মানকে সাফল্যের মাপকাঠি করা। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। এটি হয়তো কষ্টের, কিন্তু এটি সত্যের দিকে ফেরার সূচনা। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা শুনছি, আমরা শিখছি। আমাদের লক্ষ্য একটাই, একটি সৎ, জবাবদিহিমূলক এবং শেখাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গঠন করা, যেখানে প্রতিটি ফলাফলই হবে বাস্তব শেখার প্রতিফলন। সমাধান যদি আমাদের হাতে থাকতো অবশ্যই আমরা করবো, এবং সেই উদ্যোগের কারণেই আমরা আমরা অনেকবারই তাদের সঙ্গে গত কয়েকদিন ধরে আপনার পত্রপত্রিকায় জেনেছেন, তাদেরকে বলেছি এসে আমরা আলাপ করি। এবং আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে এখন বাজেট, অ্যালোকেটেড বাজেট, এবং যারা এটা শিক্ষকরা যেটা আন্দোলন করছেন যে বিষয়ে, সেই বিষয় নিয়ে আগেও অন্যান্যভাবেও এই আন্দোলনটা হয়েছে, এবং যতবার তারা আসতে চেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন, ততবারই আমাদের দ্বার উন্মুক্ত ছিল। এই ঘরেই আমরা দফায় দফায় তাদের সাথে বসেছি, এবং প্রথমে তাদের যেটা দায়িত্ব যেটা ছিল, তাদের দাবি যেটা ছিল, সেটা হচ্ছে 1000 থেকে এটা 2000 টাকা করার জন্য ইমিডিয়েটলি এবং আমার যে পূর্বসূরি যিনি ছিলেন তার সময় এই দাবি উত্থাপন তারা করেছিলেন, এবং সেই প্রেক্ষিতে আমরা যথাযথভাবেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এটা আমরা জানিয়েছি। এমপিভুক্ত শিক্ষক যারা, তাদের সাথে আমাদের উপদেষ্টা স্যারের সব হয়েছে। তাদের দাবি ছিল বাড়ি ভাড়াটা যেন শতাংশ ভিত্তিক হয়, এবং সেটার সাথে সম্মান রেখে ওই ডিওর ধারাবাহিকতায় আবার আমরা শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের অনুরোধ জানিয়ে অর্থে চিঠি লিখেছি, এবং কোন ধরনের শতাংশে কী ধরনের সংশ্লেষ হতে পারে সেইটার হিসাবও তাদেরকে জানানো হয়েছে। তো আপনারা যেটা দেখেছেন যে 30/9 তারিখে একটা 500 টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন হয়েছে, তার আগেই কিন্তু আমরা এটা পাঠিয়েছিলাম, যেটা শতাংশ বৃদ্ধিটা আসলে 30/9 হলো, প্রজ্ঞাপনটা 5 তারিখে হয়েছে। এর জাস্ট 5 তারিখের পরে 8 তারিখেই কিন্তু আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি, এবং আসলে সবকিছু আমরা প্রতিটা কাজ করব, ঘোষণা দিব। আমি জানি না, স্যারও একটু হয়তো অত প্রকাশ করার বিষয়ে অতটা সক্রিয় না। আমরা প্রতি মুহূর্তে এই বিষয়টা নিয়ে কাজ করছি। ফাইন্যান্সের সাথে আমাদের ধারাবাহিক যোগাযোগ হচ্ছে। আপনারা জানেন অর্থ উপদেষ্টা মহোদয়, অর্থ সচিব, তারা হলো ওয়াশিংটনে আছে। আমরা রাত দিন, তাদের এখন রাত, আবার আমাদের এখন দিন, আবার ওদের যখন দিন ছিল আমাদের রাত ছিল। আমরা কিন্তু কন্টিনিউয়াস এই বিষয়টা নিয়ে। এখন যে বিষয়টা স্যার বললেন, বর্তমান বছরের কথা যদি আমরা চিন্তা করে থাকি, একটা বাজেট কিন্তু অলরেডি আছে, তার মধ্যে যতটুকু সামর্থ্য, আপনারা হয়তো অন্যান্য বিষয়গুলো অবতারণা করছেন, সেটা হলো সরকারের ফিসকাল ম্যানেজমেন্টের বিষয়। আমরা শুধু আমাদের শিক্ষার অংশটা বলছি, যতটা করা যায় আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি। যতবারই তাদের হিসাবের দরকার হচ্ছে আমরা হিসাব করে দিচ্ছি, এবং ওদের পক্ষ থেকে পূর্ণ সক্রিয়তা, সংবেদনশীলতা পুরোটুকুই আছে। এখন আপনি বলছিলেন যে সমাধান হবে কিনা। সমাধান আমি আলোচনায় না বসার আগেই যদি এই প্রশ্নটা উত্থাপন করি,
সেজন্যই তো আমরা আলোচনায় ডেকেছি। আমরা বসবো, আমাদের ধারণা ওনাদের পক্ষ থেকেও চেষ্টা থাকবে, আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে। তবে একটা বিষয় একটু আমি করতে চাই, এই যে লামসাম থেকে শতাংশ ভিত্তিকে উত্তরণ, এটাও কিন্তু একটা আমি জানি আপনারা হয়তো অনুধাবন করতে পারবেন, এটা কিন্তু একটা বড়, সেই পার্সেন্টেজটা কত সেটা পরে আসি, কিন্তু যে আমি লামসাম থেকে উঠছি, শতাংশ ভিত্তিক একটা ধাপে পা দিচ্ছি, এটাও কিন্তু একটা ভালো আমি বলবো অগ্রগতি। সেটা 5, 10, 15, 20, 50 যা হোক, এই শতাংশ ভিত্তিকে যখন আমি যাচ্ছি, সরকারের যদি আর্থিক সামর্থ্য ভালো হয় এবং ওনাদের পারফরমেন্স যদি উন্নত হয়, এটা একসময় 60-70 হতে পারে। আমরা যেমন 50 পেয়ে থাকি, তাদেরও 50 হওয়ার সুযোগটা কিন্তু উন্মোচিত হলো। আর যদি জাতীয় বেতন স্কেল ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই হবে, অন্তত তো 50 বাড়বে, 50 থেকে 70, 75 আরো বেশিও হতে পারে। সেটারও একটা, যেহেতু এটা শতাংশ যাচ্ছে, সেটারও একটু একটা ইতিবাচক প্রভাব থাকবে। আমরা মনে করি আমাদের এই যে ইতিবাচক প্রচেষ্টাকে সবাই করবে, সম্মান করবেন এবং সহযোগিতা করবেন। আমরা চাই, আমরা আন্তরিকভাবে চাই। আপনারা কতখানি বিশ্বাস করবেন আমরা জানি না, স্যারের পক্ষ থেকেও আন্তরিকতা আছে এবং আমরা দাবি করতে পারি, আমরা চেষ্টা করছি। আর শিক্ষা খাতের যে সংস্কারগুলো, এগুলোর প্রভাব তাৎক্ষণিকভাবে ইম্প্যাক্টটা হওয়ার জন্য আমাকে কিন্তু একটা সময় অপেক্ষা করতে হবে। আমরা চেষ্টা করছি, এটুকু বলতে পারি, সেই প্রভাব দেখার জন্য হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা যখন আগস্ট পর্যন্ত দাবি সেখানে ছিল 2000 টাকা সেটা করা, এবং যদি পার্সেন্টেজ নিয়ে যে কথাটা বলা হচ্ছে, এটাকে যদি এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেক্রেটারি মহোদয় যেটা বললেন খুব ইম্পর্টেন্ট ট্রানজিশন। এখন এটাকে আমরা যদি মনে করি এটাই শেষ, তাদের দিক থেকে কথা যে আমরা এত % দিতে হবে, আমাদের দিক থেকে কি এই আশা করাটা সঙ্গত ছিল কি না আপনাদের বিবেচনার জন্য বলছি। এবং রাজনৈতিক প্রতিষ্ঠান তারা যেটা মনে করেন, এবং অনেকেই মনে করেন যেটা শিক্ষকদের দাবি দাবা, অবশ্যই এটা করা দরকার। তাহলে প্রিপারেশন হিসেবে বাজেটের অনেক আগে এই ধরনের একটা, যেটা হাই ডিমান্ডিং একটা দাবি, যেখানে হাজার হাজার কোটি টাকার একটা বিষয় যেটা আছে, তো সেই ওই এক্সারসাইজটা কি তাদের, বা এই দাবিটা উত্থাপন করা কি তাদের আগে দরকার ছিল না? যদি সেটা সেই সময় হতো এবং এর মধ্যে যদি আমরা সমাধান করতে না পারতাম, তাহলে যেই যুক্তিগুলি আপনি দিলেন যে বছর শেষ, পরীক্ষা, এটা সেটা, তাহলে তার একটা মানে থাকতো। আমরা কতটুকু সময় আমরা পেয়েছি এই বিষয়গুলি ট্রিট করার জন্য, এবং সরকারের মানে যে অর্থনীতির উপরে যে চাপ, বাজেটারি যে অ্যালোকেশন অলমোস্ট এক্সস্টেড, সেখানে ন্যায্য চাহিদা হতে পারে, কিন্তু যোগানের বিষয়টা যদি আমরা সচেতন নাগরিক হিসেবে বিবেচনা না করি এবং দায়িত্বশীল সংগঠন হিসেবে যদি আমরা বিবেচনার মধ্যে না রাখি, তাহলে বোধহয় একটু অন্যায় করা হচ্ছে। আমি এটুকুই খালি বলবো, কারণ উই শুড হ্যাভ বিন গিভেন টাইম এই কাজটা করার জন্য। যখন যেই বিষয়গুলো যারা নিয়ে এসছেন, যেহেতু তারা শিক্ষক, যেহেতু তারা অনেক, তাদের প্রাপ্তি আরও অনেক হওয়া দরকার, আমরা মনে করি সেটা, কিন্তু তখনই কিন্তু আমরা রেসপন্ড করেছি।